রায়গঞ্জ থানার এক এলাকায় পুরনো জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর এবং গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আক্রান্ত গৃহবধূ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী গৃহবধূর দাবি, গত 2রা জুন রাতে প্রতিবেশীদের একাংশ তাদের বাড়িতে এসে হামলা চালায়। সেই সময় তাকে ও তার স্বামীকে মারধর করা হয়, পাশাপাশি তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন ওই গৃহবধূ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন চিকিৎসার পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপরে পুনরায় রায়গঞ্জ থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। গৃহবধূর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে লাগাতার হুমকি দিয়ে চলেছে। সেই কারণে বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বাড়িতে ফিরতেও ভয় পাচ্ছেন। এদিন এ বিষয়ে অভিযোগকারিনী কি বলছেন শুনবো। আমার নাম সাহাজিদি খাতুন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি তেঁতুলতলা বড়ই। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, আমরা ওদের উপরে কোর্টে কেস চলছে, আমরা কেস করেছি ওদের উপরে কোর্টে, জায়গা জমি নিয়ে। আমার শ্বশুরের জমি জায়গা নিয়ে আসছে, কাগজপত্র আমাদের পাশে সব ওকে আছে। 3-4 বছর করে ধরে হয়ে গেল কেস করেছি, তো তারিখের পর তারিখ পড়ছে, কোনো নাই। তার মধ্যে একদিন কি হলো, রাত করে ওরা বিনা কথায় আমাদের উপরে বিচার ডাকলো, যাদের উপরে কেস করেছি আমরা। বিচার ডাকলো, তো আমরা বললো যে এখানে কি হবে, তো বলে কাগজ দেখা দেখি। তো বলছে কাগজ দেখা দেখি, জজ মরিল উকিল কোর্টে আছে, চলো কোর্টে যাবো। আমরা এত রাতের মধ্যে কি করতে এখানে যাব? এখানে গেলে আমার স্বামীকে তোরা মারধর করে ফেঁকে দিব। আর যদি যাবো তো এখানে মেম্বার নাই, প্রধান নাই, কেউ নাই, আমার দায়িত্ব কে নিবে? এখানেতে যাবো, তোমরা ডাঙ্গায় মেরে ফেঁকে দিব, এত 100-200 জন লোক। আমরা যাবো না বিচারে, চলে থানায় যাবো, না হলে কোর্টে যাবো, না হলে বেলারেও যাবো। তো ওরা বললো যে না, কোথায় যেতে হবে না, এরা না আসলে বিচারক, এদেরকে লাগা মারধর কর। ওরা বাড়ি যায় না, আমাকে মারধর করে চুলের ঝুটি মুটি দিয়ে যেখান সেখানে খারাপ ব্যবহার করে। কবে মারছে আপনাকে? কবে মারছে? 3 তারিখে। 3 তারিখে? হ্যাঁ। তারপরে কি করলেন? তারপরে 3 তারিখে আসলাম এখানে, তারপরে এখানে বললাম 2 তারিখে রাতে মারামারি করছে, 3 তারিখে সকালে আসছে। হ্যাঁ, না না ওই সময় সঙ্গে সঙ্গে আসছি, রাত 12টায় আসছি থানায়। আমরা ভাগে আসছি খালি কোনো যান বাঁচাই। হ্যাঁ, অভিযোগ করলাম। কয়জনের নামে? 10 জনেরই নামে। 10 জনের নামে অভিযোগ করেছেন? হ্যাঁ। আচ্ছা। তার মধ্যে পুলিশের গাড়ি গেল, হ্যাঁ, দেখে আসলো, তো মেম্বারকে, তৃণমূলের মেম্বারকে দায়িত্ব দিল। মেম্বার বললো আমি এটা করে দিব, কোনো টাটি পারদা ভাঙে দিয়েছে, ওদেরকে মারধর করেছে, তো আমি করবো, মগর করলো না। এখনকার বলছে আমি কিছু করতে পারবো না, আমি কারো ভিত্তি না। তার মধ্যে আমরা কেস করেছি, কেসটারও কোনো অ্যাকশন নেই না। আমরা হাসপাতাল 3 দিন ভর্তি রইলাম, ওটারও কোনো নাই। মারধর করে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, ভর্তি হয়েছি। 3 দিন পর কালকে বাড়ি গেছি, বললো ইনকারি যাবে, ইনকারিও যায় না। মারধর করছে? আপনি কি তৃণমূল করেন না বিজেপি? না, ওরাই বলছে যে বিজেপি কে ভোট দিয়েছে, আমি বিজেপি কে দিয়েছি, তো ওরা তৃণমূলকে কষিয়ে দিয়েছে। তৃণমূলকে আমরা বলছি আমাকে তো মারলো, ই করলো, আমাদের কিছু করে বিচার করে, থানা কেন অ্যাকশন নিচ্ছে না? আচ্ছা, আমাদের হাতে কিছু নাই, এরকম বলছে। আমরা কিছু বলতে পারবো না, যা করবেন করো তোমরা। তাহলে এরকম করে আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না ওরা। বিজেপি কে ভোট দেওয়াতেও কি ক্ষুব্ধ? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওটাও ক্ষুব্ধ। হ্যাঁ, ওরা তৃণমূল করে আমাদেরকে বাড়ির ঘরে তো থাকতেই দিচ্ছে না। আমাদের জায়গা জমিনের খুঁটি কাটা উঠাই থেকে দিয়েছে ওরা। তাহলে কি আপনাদের মারপিটের সূত্রটাই কি জমি জায়গা নিয়ে, না তৃণমূল পার্টি করা হতে, বিজেপি পার্টি করা? দুটোই আমাদের, জমি জায়গা নিয়ে আর বিজেপি নিয়ে। হ্যাঁ, তার জন্য এখানে আমরা কি হয়েছে, ইনকারিও যায় না, রিসিপ্টটাও আমাকে দেয় না। হাসপাতালে থাকলো, ওটারও কোনো অ্যাকশন নাই। তাহলে আমরা কি করবো? আমরা ন্যায্য বিচার চাই, আমাকে যেন বিচার মিলে। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার
सजलो नो तू सजे